আমরা পড়বো কম, শিখবো বেশি। দেখা যাক আজকে আমরা কি একটা নতুন জিনিস শিখতে পারি সবাই মিলে। আমরা সময় জানি, সময়ের একটা দাম আছে, সেই সময়গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। সেই সময়গুলোর দামগুলো একটু দেখি। 1 বছরের দাম বা মূল্য আমরা কখন জানতে পারি? এক বছরের মূল্য বোঝা যায় পরীক্ষায় ফেল করলে। পরীক্ষায় ফেল করলে। 1 মাসের মূল্য আমরা কখন বুঝতে পারবো? এক মাসের মূল্য বোঝা যায় যখন বেতন না পায়। 1 মাসের বেতন না পাই। তারপরে যদি দেখি একদিনের দাম বা মূল্য কী করে জানতে পারবো আমরা? একদিনের মূল্য একদিন না খেয়ে থাকলে। একদিন যদি না খেয়ে থাকি তখনই বুঝতে পারবো যে একদিনের মূল্য। আচ্ছা, 1 সপ্তাহের মূল্য? হাসপাতালে ভর্তি থাকলে। আমরা যদি হাসপাতালে ভর্তি থাকি তখনই বুঝতে পারবো যে 1 সপ্তাহের দামটা কত। আমরা দেখবো এবারে 1 ঘন্টার মূল্য বা দামটা। 1 ঘন্টার মূল্য বোঝা যায় কারোর জন্য অপেক্ষা করে। কারোর জন্য অপেক্ষা করলে 1 ঘন্টা দাঁড়ালে মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমরা। তারপর 1 মিনিটের দাম বা মূল্য কখন বুঝতে পারবো আমরা? 1 মিনিটের দাম বোঝা যায় বাস বা ট্রেন মিস করলে। হ্যাঁ, বাস বা ট্রেন পেরিয়ে চলে গেল, আমরা সেই সময় জুড়লাম 1 মিনিট পরে, ব্যাস। তখন আমাদের কিন্তু খুব খারাপ লাগে যে 1 মিনিট আগে আমরা এলাম না। আচ্ছা, 1 সেকেন্ডের দাম আমরা কি করে বুঝতে পারি বা দামটা? 1 সেকেন্ডের মূল্য বা বোঝা যায় দুর্ঘটনা হাতে হয়েছিল। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেল, সে দুর্ঘটনার জাস্ট আমরা পরটা এসেছিলাম মানে 1 সেকেন্ড পর, তখনই আমরা বুঝতে পারি যে 1 সেকেন্ডের দামটা কত বেশি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ।